नमस्कार बंधुरा যারা আমাদের ভিডিওগুলো দেখো তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আর বন্ধুরা সকালবেলা আজকেও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, তো আমাদের ভিডিওগুলো প্রথম থেকে দেখতে থাকো। তো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছ এখানে ছোট 8 ট্যাংরা মাছ আছে, এখানে আলু আছে, পেঁয়াজ আছে, আদা আছে, রসুন আছে, লঙ্কা আছে, ধনেপাতা আছে, কুমড়ো, টমেটো, এই দিয়ে এই মাছ দিয়ে একটা সুন্দর রেসিপি হবে। তো এখন আমি মাছগুলোকে ধুয়ে নেব কলপাত থেকে, তারপরে সবজিগুলো কেটে নেব। মাছগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এখানে হলুদ আছে, হলুদ দিলাম আর লবণ দিলাম, দিয়ে মাছগুলো এখন মেখে রাখবো। মাছগুলো আজকে দেখেছো কত বড় বড় মাছ, পিসগুলো। হ্যাঁ আজকে মাছের পিসগুলো বেশ বড়ই হয়েছে না? তো মাছের কানটাও দেখি আজকে লাল লাল আছে, মানে একদম বেশি দিনের মাছ না, এটা টাটকা মাছ তো মনে হচ্ছে। টাটকাই আছে। এগুলো তো সমুদ্রের হয় বেশি হয়, তাই তো? হ্যাঁ ট্যাংরা মাছটা সমুদ্রে হয়, আমাদের এদিকে তো দেশি ট্যাংরা হয়, আমাদের এই গঙ্গা মনে হয় না? হ্যাঁ আজকে এই মাছ দিয়ে দারুণ করে আজকে কুমড়ো টুমড়ো দিয়ে সুন্দর করে বন্ধুদের একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো এদিকে আমাদের ভাতগুলো হয়ে গেছে, ভাতটা নামিয়ে দাও। ভাতটা আমাদের হয়ে গেছে, এবার ভাতটা মাঠটা গেলে নেবো। আমি এখন মাছের জন্য সবজিগুলো কেটে নিচ্ছি। কয় ফালি করবো মা? এরকম দাও দাও, 2 ফালি করে দিয়ে দাও। যে কুমড়োটা দেখেছো, দারুণ কুমড়ো, দারুণ কালারটা দেখেছো কুমড়োর? হ্যাঁ খুব সুন্দর কুমড়ো, কালার লাল টুকটুকে একদম মিষ্টি কুমড়ো। যা মাছের ঝোল হবে না, এটা খেয়ে দেখবি, আজকে হাত চেটে খাবি। এত সুন্দর কুমড়ো খুব কম পাওয়া যায়। তো আলুগুলোর মধ্যে তো জল দিয়ে রাখি, নাহলে আলুগুলো কালো হয়ে যাবে। কড়াইটা বসিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এখন মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। এখন সুন্দর করে উল্টে উল্টে দিলাম। তো মাছগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার মাছগুলো আমি উঠিয়ে দেবো। বাদ বাকি মাছগুলোও ছেড়ে দেবো। মাছ সঙ্গে একটা ফালি দাও। তোমার কুমড়োগুলো সব কাটা হয়ে গেছে, সব সবজিগুলো এবার ধুয়ে নেবো। মাছগুলো পুরি বাবা একটু ফুটছে, বাবা মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, মাছগুলো উঠিয়ে দিলাম। আমি মাছের তেলের মধ্যে আমি কুমড়োটা ভেজে নেবো আজকে। কালকে লাউ শাক ছিল, সেই লাউ শাকটা দিয়ে আমি করার জন্য এর ভেতরে একটু রাঁধুনি দিয়ে দিলাম। এখানে আছে আলু আর গাজর দিয়ে লাউ শাকটা দিয়ে করবো। কী করবো, ফেলে দেবো? এমনি তো পাওয়া যায় না জিনিস, তারপরে নিয়ে এসে নষ্ট হয়ে যাবে, ওই জন্য দিয়ে করে নেবো। দাও, লাউ শাকটা এর ভেতরে ছেড়ে দিলাম। আমি এখন মশলাগুলো বেটে নেব। লাউ শাকটার ভেতরে এখন আমি একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, আর এখানে আছে কালো জিরা আর হলো রাঁধুনি আর জিরা আর লঙ্কা বাটা। এখান থেকে আমার মোটামুটি এটা করা হয়ে গেছে, কষানো হয়ে গেছে মশলা দিয়ে। আমি এবার এখান থেকে এই যে ভেজে রাখা একটু কুমড়ো আছে আর এই যে মাছের মাথাগুলো আছে, মাছের মাথাগুলো দিয়ে দেবো। আর এই যে ধনে পাতা আছে, এগুলো দিয়ে একটু নাড়িয়ে দেবো সুন্দর করে। একটু নাড়িয়ে তারপরে আমি জল দিয়ে দেবো।
এবার ঢাকা দিয়ে দেবো। আমার লঙ্কা জিরাটা বাটা হয়ে গেছে, নামিয়ে দিলাম। এখন এই টমেটোগুলো ভালো করে পাটায় পেস্ট করে নেব। আমার ভালোভাবে পেস্ট করে নিয়েছি টমেটোটা, উঠিয়ে দিচ্ছি। তো আমি লাউ শাকটা হয়ে গেছে আমার। আজকে দেখলে তো কেমন করে লাউ শাক করলাম, মাছের মাথা দিয়ে আর লাউ শাক দিয়ে একটুখানি ধনে জিরে ভাজা গুঁড়ো মশলা দিয়ে আমি এটা নাবিয়ে দেবো। হয়ে কুমড়োগুলো উঠিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে। এবার দেবো আমি জিরা ফোড়ন আর তেজপাতা ফোড়ন দেবো। আমার জিরাটা পুড়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো, পেঁয়াজের সঙ্গে আমি আলুগুলোও ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম ভাজার সময়, একটু হলুদ দিয়ে দেবো, ভাজাটা যত ভালো লাগে দেখতে। এখানে আদা বাটা, এখানে রসুন বাটা, এখানে জিরা লঙ্কা বাটা আর একটু নুন দিয়ে দিলাম। আর একটু হলুদ দিয়ে দেবো, আর এই পেস্ট করে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। তার সঙ্গে আমি একটু জল দিয়ে দেবো। সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে, মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। দেখো ঝোলটা কত সুন্দর ফুটছে গপ গপ করে। এখন আমি এই কুমড়োগুলো, ভেজে রাখা কুমড়োগুলো দিয়ে দেবো, তার সঙ্গে মাছগুলো ছেড়ে দেবো। আর দেবো আমি এর সঙ্গে, এখানে রাখা আছে ধনে পাতা দেবো। আর এই যে ভেজে রাখা গুঁড়ো মশলাগুলো দেবো, ধনে আর জিরে গুঁড়ো দিয়ে আমি একটু নাড়িয়ে দেবো। তোমরা চাইলে বাড়িতে এরকম করে মিষ্টি মিষ্টি কুমড়ো দিয়ে এরকমভাবে আর মাছ দিয়ে, বড় আর মাছও বলতে পারো, ওটা হলে আর একটু খেতে ভালো হয়। যদি এরকম বড় বড় চাকা চাকা আর মাছ হয় না, ওটা খেতে আরও টেস্ট হয়। আর যা হতো এটা ছোটো আর ট্যাংরা, ওর জন্য এটা একটু হয়তো কম টেস্ট হতে পারে। তাহলে খেয়ে বলবো যে কেমন টেস্ট হয়েছে। পাট শাক কুচানো আছে, এর মধ্যে আমি কালো জিরা দিয়ে দিলাম, লবণ দিলাম, হলুদ দিলাম, আর এখানে আছে পেঁয়াজের কুচি, লঙ্কার কুচি। দিয়ে আমি এখন ভালো করে মেখে নেব। এই পাট শাকটা আজকে এই পাট শাক দিয়ে বড়া করব। আমার মাখাটা হয়ে গেছে। আমি মাছের ঝোলটা নাবিয়ে দেখে নেবো, একটু দেখে নেব। তো বন্ধুরা, তোমরা বাড়িতে এরকম বড় বড় মিষ্টি কুমড়ো দিয়ে সুন্দর বড় বড় পিস কেটে, আর তার সঙ্গে এরকম বড়ই হোক আর কি ছোটই হোক, ট্যাংরা মাছ হোক, আর ট্যাংরা হোক, বড় আর ট্যাংরা হোক, ছোটো আর ট্যাংরা হোক, সেই দিয়ে এরকমভাবে মাছের ঝোল করবে, খুব সুন্দর টেস্ট হবে আর খেতেও দারুণ লাগবে। এমনি একটু এখন হয়ে গেছে আমার ঝোলটা, একটু গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নাবিয়ে দেবো। আমি মাছের ঝোলটা নাবিয়ে দেবো। আগুন শেষ হয়ে গেছে, ওর জন্য এখন লাস্ট টাইমে দুটো কাট দিয়ে বড়াগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। হ্যাঁ, বড়াগুলো সব উল্টে দেবো।
বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে দেবো। তার জন্য সবাই খেয়ে নিয়েছে, লাস্ট ফিনিশিং আমি বসেছি খেতে। সবাই খিদে পেয়ে গেছে, সবাই খেয়ে নিয়েছে। তো পাট শাকের বড়াগুলো দারুণ হয়েছে, জানো না? একদম মুচমুচে করকরে। তোমরাও যদি চাও এরকমভাবে পাট শাকের বড়া ভেজে খাও, দেখবে দারুণ সুন্দর টেস্ট। তো মা বলেছিল যে মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে আজকে দেখবি মাছের ঝোল করে দেবো, হাত চেটে খাবি। তা মা যেটা বলেছিল সত্যি বন্ধুরা খুব সুন্দর হয়েছে মাছের ঝোলটা, মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে। তোমার এরকম খেয়েছো মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে কোনোদিন মাছের ঝোল? যদি না খেয়ে থাকো একবার বাড়িতে ট্রাই করো, খেয়ে দেখো, দারুণ সুস্বাদু। আর তার সাথে এই মাছটাও একদম টাটকা, খুব ভালো লাগছে। মাছের ঝোলটা আজকে দারুণ হয়েছে। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতন টাটা।